আজিমল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। এইরকম কক মুরগি যদি আলু দিয়ে রান্না করা হয় আর বাটা মশলার তো কোনো তুলনাই হয় না। এখানে ছোট পেঁয়াজ, জিরা আর হলো আদা রসুন শুকনো মরিচ আমি বেটে একদম মিহি করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ ফাঁকি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো হবে সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 1 ফালটা লেবু চিপড়িয়ে রস। এইরকম করে মুরগির গোশটা রান্না করলে যে এত সুস্বাদু হয়, যদি বাসায় ট্রাই করো তাহলেই বুঝতে পারবে। যতই আমি বলি সেটা কাজ হবে না। তো কীরকম হয় রান্নাগুলো সেইগুলো কমেন্ট করে জানিয়ে দিও। তো ভালোভাবে সব মশলার সাথে গোশের সাথে মিশিয়ে আমি নামিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি আলুর টুকরো, ছুলে একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তেলের ভিতরে দিয়ে নেড়ে ছেড়ে আমি আলুর টুকরোগুলো ভেজে নিয়েছি। আলুর টুকরোগুলো তুলে নিয়েছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি, কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। তো একটু ভাজা ভাজা করে নিয়েছি। মুরগির গোশটা যে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম মুরগির গোশটাও। এখন নেড়ে ছেড়ে ভালো মতো কষিয়ে নেব। তো এই যে কষিয়ে নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে আমি 2-3 বার গোশটাকে কষিয়ে নিয়েছি। তো যত বেশি এরকম কষাবে তত বেশি সুস্বাদু হবে। তো অল্প পানি আবারও দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো মতো এই পানিটাকে শুকিয়ে ভালো মতো কষিয়ে নেব। ইস, কি সুন্দর যে একটা গ্রান বের হয়েছে, একদম মাখা মাখা একটা গ্রান বের হয়েছে। গ্রানে গ্রানে বাড়িঘর একদম মোমো করতেছে। তো আলুর টুকরোগুলো যে ভেজে রেখেছিলাম আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আবারও ভালো মতো কষিয়ে নেব। তো ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতেই পারতেছো একদম মাখা মাখা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এইরকম করে মুরগির গোশটা রান্না করলে গরম গরম তরকারির সাথে গরম গরম রুটি অস্থির মজা। তো আজকে আমি রুটিটাই দিয়ে মুরগির গোশটা খাবো। তো সেই মজা, চিতই পিঠা খাইতে মন চাইলে কিন্তু রুটি বানিয়ে এরকম গোশ দিয়ে খেলে কিন্তু একদম মন প্রাণ সব একদম ঠান্ডা হয়ে যাবে, কলিজাটাও ঠান্ডা হয়ে যাবে। তো অল্প পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিছি। ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে নিচ্ছি। এই দেখো মাখা মাখা হয়ে গেছে। এখানে স্বাদ মতো নুনও দেখে দিয়ে দিয়েছি। নামিয়ে এখন গরম গরম রুটির সাথে পরিবেশন করছি। তো মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।